প্রিয় বন্ধুরা, হাজার বছরের পুরনো একটি বিশাল সাপ কাবা ঘরের পাশে গোপনে লুকিয়েছিল। হঠাৎ একসময় সেটি বের হয়ে আসে, আর তখনই মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। সাপটি এতটাই বিশাল ছিল যে যখন সে ফনা তুলেছিল তখন সেটির উচ্চতা একজন সাধারণ মানুষের দ্বিগুণ হয়ে গিয়েছিল। তাকে দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর সাপটি কাউকেই কোনো ক্ষতি করেনি। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় ঘটনার আসল সত্য তুলে ধরব। শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটি সেই সময়কার ঘটনা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য যৌবনে পা রেখেছেন। তবে তখনও তাঁর উপর আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব অর্পিত হয়নি। তিনি তখন এতটাই সদাচারী ও সম্মানিত ছিলেন যে সমাজের সব শ্রেণীর মানুষ, এমনকি আবু জাহেল পর্যন্ত তাকে গভীরভাবে ভালোবাসত। সেই সময় কুরাইশ সম্প্রদায়ের মধ্যে একটি বিষয় নিয়ে বেশ উৎকণ্ঠা বিরাজ করছিল। কাবা ঘরের দেওয়ালে বসবাসকারী একটি সাপ তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেউই তাকে হত্যা করতে পারছিল না, কারণ রাতের বেলা সাপটি কাবার পাশে অবস্থিত একটি কূপের ভেতরে থাকা স্বর্ণ মুদ্রাগুলোর পাহারাদার হিসেবে অবস্থান করত। তৎকালীন সময়ে কাবা ঘরের পাশে একটি কূপ ছিল, যেখানে কাবা জিয়ারতকারী মানুষরা নিজের মান্নত ও নাজরানা পূরণ করার উদ্দেশ্যে মূল্যবান হাদিয়া, বিশেষ করে স্বর্ণমুদ্রা ফেলতেন। আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখিয়ে সেখানে কেউই সাধারণ জিনিস দান করতেন না। একসময় এক ব্যক্তি সেই কূপ থেকে চুরির মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা সরিয়ে নেয়। কূপ থেকে চুরি করাটা খুব একটা কঠিন ছিল না, কারণ কাবা ঘরের দেওয়াল ছিল নিচু ও দুর্বল এবং ছাদবিহীন থাকার কারণে সহজেই কেউ ভেতরে প্রবেশ করতে পারত। তাছাড়া কাবা ঘর নিচু এলাকায় অবস্থিত হওয়ায় বৃষ্টির পানি দেওয়ালগুলো আরও নরম ও জরাজীর্ণ করে তুলেছিল। তবে অনেক প্রচেষ্টায় ও বুদ্ধিমত্তার পর কুরাইশ সম্প্রদায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী এক কৌশল অবলম্বন করে সেই চোরকে আটকাতে সক্ষম হয়। শাস্তিস্বরূপ তার 2 হাত কেটে ফেলা হয়। এই ঘটনার পর কাবাঘর ও কূপের নিরাপত্তার কথা চিন্তা করে কুরাইশরা সিদ্ধান্ত নেয় যে কাবা শরীফের দুর্বল দেওয়াল ভেঙে সেখানে পাথরের শক্ত দেওয়াল নির্মাণ করা হবে এবং উপরেও একটি ছাদ